Today there are many jobs where you need English. দেখো, টুডে দেয়ার আর মেনি জবস, হ্যাঁ, হোয়ার ইউ নিড ইংলিশ, তাই তো। টুডে মানে কি? আজ। দেয়ার আর মানে আছে, মেনি অর্থ অনেক, জবস অর্থ চাকরি, হোয়ার মানে যেখানে, ইউ অর্থ তুমি, নিড মানে প্রয়োজন, ইংলিশ মানে কি? ইংরেজি, তাই তো। এত করার দরকার নাই মানে ভাঙানোর, এটা পারবা। আজকাল এমন অনেক চাকরি আছে যেখানে তোমার ইংরেজির প্রয়োজন হয়। টুডে, আজকাল, দেয়ার আর মেনি জবস, অনেক চাকরি আছে হোয়াট, যেখানে তোমার প্রয়োজন ইংলিশ। দিস ইজ বিকজ দিস ইজ বিকজ দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার। দিস ইজ বিকজ, এই কারণে, দ্য ওয়ার্ল্ড, পৃথিবী, হ্যাজ বিকাম, হয়েছে স্মলার, ছোট হয়ে গেছে। বুঝাইতে পারছি? হ্যাঁ। দিস মানে এটা, ইজ মানে হয়, বিকজ মানে কারণ, দা মানে নির্দিষ্ট বোঝাতে, ওয়ার্ল্ড মানে পৃথিবী, হ্যাজ বিকাম মানে হয়ে গেছে, স্মলার মানে ছোট। বাস্ট ডিস্টেন্স আর শর্টেড, হ্যাঁ, শর্টেন্ড বাই স্পিডি ট্রান্সপোর্ট। ভাস্ট মানে বিশাল, ডিস্টেন্স মানে দূরত্ব, আর শর্টেড মানে কমানো হয়, বাই মানে দ্বারা, স্পিডি মানে দ্রুতগামী, ট্রান্সপোর্টস মানে যানবাহন। ক্লিয়ার? এখানে বোঝানো হচ্ছে বিশাল দূরত্বগুলো দ্রুতগামী যানবাহনের মাধ্যমে কি কমে গেছে। বাস্ট ডিস্টেন্স মানে কি অনেক বড় দূরত্ব, আর শর্টেন ছোট হয়ে গেছে, বা স্পিডি ট্রান্সপোর্ট দ্রুতগামী যানবাহনের কারণে। ক্লিয়ার? তারপরে আসি, উই ক্যান টক, আমরা কথা বলি, টু এ পারসন। উই ক্যান টক, আমরা কথা বলি, টু এ পারসন, একজন ব্যক্তির সাথে, থাউজেন্ডস অফ কিলোমিটার্স এওয়ে, অন দ্য ফোন অর দ্য ইন্টারনেট। দেখো, উই অর্থ আমরা, ক্যান মানে পারি, টক টু মানে কথা বলা, এ মানে একজন, পার্সন মানে মানুষ, থাউজেন্ডস তো হাজার, অফ মানে কিলোমিটার মানে কিলোমিটার, এ মানে দূরে, অন অর্থ এ, দ্য ফোন অর্থ ফোনে। এত কিছু বলার দরকার নেই। আচ্ছা, আমরা ফোনে বা ইন্টারনেটে দেখা, উই ক্যান টক, আমরা কথা বলতে পারি, টু এ পার্সন, একজন ব্যক্তির সাথে, থাউজেন্ড অফ কিলোমিটার, হাজার হাজার দূরে, মানে কিলোমিটার দূরে, এ ওয়ে, অন দ্য ফোন, কিসের মাধ্যমে? ফোন এবং ইন্টারনেটের মাধ্যমে। সো উই ক্যান কমিউনিকেট, সুতরাং আমরা, আমাদের কি কমিউনিকেট করতে হবে, উইথ দ্য হোল অ্যান্ড ওয়ার্ল্ড ইজিলি। তাই আমরা, দেখো, সো তাই উই, আচ্ছা, সো তাই উই ক্যান কমিউনিকেট, আমরা যোগাযোগ করতে পারি, উইথ দ্য হোল ওয়ার্ল্ড ইজিলি, পুরো পৃথিবীর সাথে, আমরা পৃথিবীর সাথে কি যোগাযোগ করতে পারি ইজি, সহজে। ইংলিশ হ্যাজ মেড দিস কমিউনিকেশন ইজিয়ার, ইংলিশটা মানে ইংরেজিটা এই যোগাযোগটাকে খুবই সহজ করে দিয়েছে, তাই তো। আচ্ছা, দেয়ার আর মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড উইথ মেনি ল্যাঙ্গুয়েজ। দেয়ার আর মেনি কান্ট্রিজ, এখানে পৃথিবীতে অনেক দেশ আছে, উইথ মেনি ল্যাঙ্গুয়েজ, তাই তো। পৃথিবীতে অনেক অনেক দেশ আছে, বাট কিন্তু টু কমিউনিকেট, যোগাযোগ, হ্যাঁ, উইথ দেম, তাদের সাথে, অর্থাৎ পৃথিবীর যত মানুষ আছে, যোগাযোগ করতে একে অন্যের সাথে, ইউ ক্যান নট ইউজ অল দ্য ল্যাঙ্গুয়েজ। দেখো, কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে তুমি সব ভাষা ব্যবহার করতে পারবে না। একটা কমন ল্যাঙ্গুয়েজ থাকা লাগবে পুরো পৃথিবীর জন্য একটা, তাহলে সবার সাথে সবাই যোগাযোগ করতে পারবে, তাছাড়া পারবে না। দেয়ার আর অর্থ আছে, মেনি কান্ট্রিজ মানে অনেক দেশ, ইন দ্য ওয়ার্ল্ড অর্থ পৃথিবী, উইথ মানে সাথে, মেনি ল্যাঙ্গুয়েজ অর্থ অনেক ভাষা, বাট মানে কিন্তু, টু কমিউনিকেট অর্থ যোগাযোগ করা, উইথ দেম অর্থ তাদের সাথে, ইউ ক্যান নট তুমি পারো না, ইউজ ব্যবহার করতে, অল মানে সব, দ্য ল্যাঙ্গুয়েজ ভাষাগুলো। সো ইউ নিড এ কমন ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউ ক্যান ইউজ দ্য মোর অর লেস অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড। সো তাই, ইউ নিড তোমার দরকার, এ কমন ল্যাঙ্গুয়েজ একটা সাধারণ ভাষা, দ্যাট যে, ইউ ক্যান ইউজ তুমি ব্যবহার করতে পারো, উইথ মোর অর লেস প্রায়। এটার অর্থ কি বোঝায়? প্রায়, উইথ মোর অর লেস অর্থ প্রায়, অল দ্য পিপল সব মানুষ, ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে। ইংলিশ ইজ দ্যাট কমন ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হলো সেই সাধারণ ভাষা। ইংলিশ মানে ইংরেজি, ইজ মানে হলো, দ্যাট মানে যে, কমন ল্যাঙ্গুয়েজ মানে সাধারণ ভাষা, ইউ ক্যান টক টু, হ্যাঁ, দেখো দেখো, চাইনিজ টয় মেকার, ইউ ক্যান টক তুমি কথা বলতে পারো, টু এ চাইনিজ টয় মেকারের সাথে, হ্যাঁ, এ ফ্রান্স আর্টিস্ট অ্যান্ড আরব অ্যাম্বাসিডর অর এ কোরিয়ান বিল্ডার ইন অন ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তুমি একজন চাইনিজ খেলনা প্রস্তুতকারক,
কথা বুঝি, আমি ভুল বলছিলাম ওই তখন। তুমি একজন চাইনিজ খেলনা প্রস্তুতকারক। তুমি একজন চাইনিজ খেলনা প্রস্তুতকারক। ইউ ক্যান টক টু, তুমি কথা বলতে পারো। এ চাইনিজ টয় মেকার, একজন চাইনিজ খেলনা প্রস্তুতকারক। দেখো, হ্যাঁ দেখো, ইউ ক্যান টক, ও আমিও তো ভুল বলতেছি মনে হচ্ছে নাকি। ইউ, আচ্ছা, ইউ ক্যান টক, তুমি পারো টক, কথা বলতে, টু এ চাইনিজ টয় মেকার, খেলনা প্রস্তুতকারক একজন ব্যক্তির সাথে, চাইনিজের, ওদের সাথে কথা বলতে পারে। ফ্রান্স আর্টিস্ট, অ্যান আরব অ্যাম্বাসিডর, অর এ কোরিয়ান বিল্ডার ইন এ ওয়ান ল্যাঙ্গুয়েজ ইংলিশ। দেখো, তুমি একজন চাইনিজ খেলনা প্রস্তুতকারক, ফরাসি শিল্পী, আরব রাষ্ট্রদূত বা কোরিয়ান নির্মাতার সাথে একটাই ভাষায় কথা বলতে পারো, ইংরেজিতে। কথা বোঝাইতে পারছি? হ্যাঁ, সবার সাথে একই ভাষায় কথা বলো, সমস্যা নেই, তাহলে ইজি হবে তোমাদের যোগাযোগের। দেখো, ইংলিশ ফর আস ইন বাংলাদেশ ইজ অল দ্য মোর ইম্পর্টেন্ট, তাই তো? দেখো কি বলছে, বাংলাদেশের বাংলাদেশের আমাদের জন্য ইংরেজি, দেখো, ইংলিশ ফর আস ইন বাংলাদেশ, আমাদের বাংলাদেশের জন্য ইংলিশ খুবই গুরুত্বপূর্ণ। ইজ অল অ্যাট মোর ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাংলাদেশ, দেখো কথা বুঝো, বাংলাদেশের আমাদের জন্য ইংরেজি আরও বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যে আমরা আছি আমাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। দেখো, অ্যাজ উই হ্যাভ সিন আর্লিয়ার, তাই তো? অ্যাজ মানে যেহেতু, উই হ্যাভ সিন অর্থাৎ আমরা দেখেছি, আর্লিয়ার অর্থাৎ আগে। উই আর টু মেনি পিপল ইন এ স্মল কান্ট্রি, তাই তো? ইন এ স্মল কান্ট্রি দিয়ে বোঝাচ্ছে একটা ছোট্ট দেশ, টু মেনি পিপল দিয়ে বোঝাচ্ছে অনেক বেশি মানুষ, উই আর মানে আমরা আছি, আর্লিয়ার মানে আগে, উই হ্যাভ সিন মানে আমরা দেখেছি। অ্যাজ উই হ্যাভ সিন আর্লিয়ার উই আর টু মেনি পিপল ইন এ স্মল কান্ট্রি, আমরা আগে দেখেছি। অ্যাজ উই হ্যাভ সিন আর্লিয়ার, দেখো, উই আর টু মেনি পিপল ইন এ স্মল কান্ট্রি, আমরা আগে দেখেছি একটা ছোট্ট দেশে আমাদের মানুষের সংখ্যা, দেখো, একটা ছোট দেশে আমাদের মানুষের সংখ্যা অনেক বেশি, তাই তো? এ লাইনে কোনো সমস্যা আছে? হ্যাঁ, সো ইফ ইউ লার্ন, দেখো, সো দেখো, ইফ ইউ লার্ন ইংলিশ, যদি তুমি ইংলিশ শিখো, ইউ হ্যাভ টু, তোমার অবশ্যই দ্য বেস্ট অপরচুনিটি টু ফাইন্ড এ গুড জব, তাহলে দেশের ভিতরে, দেখো, বোথ উইথিন অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি, বোথ উইথিন মানে দেশের ভিতরে অথবা বাহিরে, হ্যাঁ, তুমি চাকরি পাবা যদি তুমি ইংলিশটা জানো, তাহলে তুমি যে কোনো ভালো একটা চাকরির কি একটা অপরচুনিটি পেয়ে যাবা। ক্লিয়ার? বোঝেন এই কথাটা? বাট মানে কিন্তু, দেখো এখানে, ওহো, লাইন ব্রেক করে ফেলছি আমি। সো মানে তাই, ইফ মানে যদি, ইউ লার্ন মানে তুমি শিখো, ইংলিশ মানে ইংরেজি, ইউ হ্যাভ তুমি পাবে, দ্য বেস্ট অপরচুনিটি সেরা সুযোগ, টু ফাইন্ড পাওয়ার জন্য এ গুড জব একটি ভালো চাকরি, বোথ উইথিন এ আউটসাইড ভিতরে এবং বাইরে দুই জায়গায়, দ্য কান্ট্রি দেশের, তাই তো? অ্যান্ড দ্যাট ইজ এ গুড নিউজ ফর মিলিয়ন্স অফ আওয়ার আনএমপ্লয়েড ইয়ুথ। অ্যান্ড মানে এবং, দ্যাট ইজ মানে এটা হয়, গুড নিউজ সুখবর, ফর মিলিয়ন লাখ লাখ মানুষের জন্য, অফ আর আনএমপ্লয়েড ইয়ুথ আমাদের বেকার যুবকদের জন্য খুবই এটা কি সুখবর। ক্লিয়ার? বাট কিন্তু দেখো, মিস উই লার্ন ইংলিশ ফর কত, 12 থেকে কি, হ্যাঁ 14, তাই তো, ইয়ার্স, yet you do not find good jobs, says Rumi. She then tells the class about what happened to her brother. বাট মানে কিন্তু, মিস মানে মিস, উই লার্ন মানে আমরা শিখি, ইংলিশ থেকে ইংরেজি, ফর কত, 12 থেকে 14 বছর ধরে, ইয়েট মানে তবু, উই ডু নট ফাইন্ড আমরা পাই না, গুড নিউজ ভালো চাকরি, সেস রুমি বলে, শি দেন টেলস সে তারপরে বলে, দ্য ক্লাসকে, অ্যাবাউট হোয়াট হ্যাপেন্ড কী হয়েছিল সে সম্পর্কে, টু হার ব্রাদার তার ভাইয়ের সাথে। বুঝতে পারছি? কিন্তু মিস, এটা একটা ইসের সাথে কথা হচ্ছে, বোঝাইতে পারছি? হ্যাঁ, কিন্তু মিস, আমরা
12-14 বছর ধরে ইংরেজি পড়ি, তবু ভালো চাকরি পাই না, তাই তো? রুমি বলে তারপর সে ক্লাসকে তার ভাইয়ের সাথে কি মানে তার ভাইয়ের সাথে কি ঘটেছিল সেটা বলো, তাই তো? বুঝতে পারবা? কুড ইউ প্লিজ টেল মি আস ওয়াই রুমি আস কুড ইউ প্লিজ টেল মি আস তুমি কি আমাকে বলতে পারবা কেন? রুমি জিজ্ঞেস করে, আপনি কি দয়া করে বলতে পারবেন জিনিসটা কেন ঘটছে? হুম দ্যাট দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন রুমি, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন রুমি। উই শুড লার্ন, আমরা শিখি হাউ টু কীভাবে ব্যবহার করতে হবে ইংলিশ, বোথ ওরালি মুখে মুখে অ্যান্ড ইন রাইটিং, লিখতে হবে, ফর এ ডুইং থিংস অ্যাজ নিড ইন ইউর ওয়ার্ক। তো আমাদের কাজের প্রয়োজনে হ্যাঁ কীভাবে লিখতে হবে এইটা মানে কথা বুঝো। আমাদের কাজের প্রয়োজনে মৌখিক এবং লিখিত উভয়ই ভাবে ইংরেজি ব্যবহার করতে শিখতে হবে যদি চাকরি পেয়ে। তো আমরা লিখতে পারি, কিন্তু তোমরা লিখতে পারবা কিন্তু বানায়, কিন্তু মুখে ওইভাবে বলতে পারবা না। এটা কিন্তু হচ্ছে কি কারণ আমাদের তো মুখে শেখানো হচ্ছে না, আমরা কি লিখিতভাবে শিখতেছি, এটাই তো কারণ। যেমন আমাদের প্যারাগ্রাফ স্টোরি লিখতেছি, আমরা পারি লিখতে, কিন্তু মুখে বলতে পারি না। কারণ কি আমাদের ওই ওই টপিক্সটা তো আমাদের অ্যাড করা নেই আমাদের কারিকুলামের মধ্যে আছে। যদি বলতো 20 মিনিট কথা বলতে হবে স্যারের সামনে, এটাও একটা পরীক্ষা, তখন কি মানুষ কি 90% পোলাপানের মধ্যেও তো কিছুটা হলে এক এক বাক্য তো শিখতো। আচ্ছা, such as communicating with others at personal, social, national and international levels, যেমন ব্যক্তিগত, সামাজিক, জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ে অন্যদের সাথে যোগাযোগ করা। কথা বুঝতে পারছি? আমরা বিদেশে কারোর সাথে ব্যবসা করার জন্য তো আমাদের ইংরেজিতে কথা বলতে হবে, ইমেল লিখতে ইংলিশে কথা বলতে হবে, ডিল করতে হবে, পণ্য আনা নেওয়ার জন্য সব তো এইভাবে, তাই না? বড় বড় সামাজিক যেসব সংগঠন আছে মানে আছে বিভিন্ন ধরনের বিদেশি অথবা বাংলাদেশি বিভিন্ন সংস্থা আছে মিলা, এটা কি ইংলিশই তো হবে, এখানে অন্য কোনো ভাষায় হবে? আচ্ছা, বাট কিন্তু আনফর্চুনেটলি অ্যাট দ্য মোমেন্ট উই আর লার্নিং ইংলিশ মেইনলি ফর আওয়ার এক্সামস কন্টিনিউস মিস চৌধুরী। বাট কিন্তু আনফর্চুনেটলি, কিন্তু দুঃখের বিষয়, অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে উই আর লার্ন ইংলিশ, আমরা ইংলিশ শিখি মেইনলি ফর আওয়ার এক্সাম পরীক্ষার জন্য কন্টিনিউস। দেখো এখানে কন্টিনিউস দিয়ে বোঝাচ্ছে কি জানো, বলতে থাকেন মিস চৌধুরী, তাই তো? কিন্তু দুঃখের বিষয় এই মুহূর্তে আমরা প্রধানত পরীক্ষার জন্য ইংরেজি শিখছি। মানে এরপরে ম্যাম আরও বলতেই আছে, রিমেম্বার, মনে রাখবা, ইংলিশ ক্যান গ্রেটলি হেল্প ইউ বিকাম স্কিল ওয়ার্কার্স। মনে রেখো, ইংরেজি তোমাকে দক্ষ কর্মী হতে অনেক সাহায্য করতে পারে। রিমেম্বার, মনে করো, ইংলিশ ক্যান গ্রেটলি, ইংলিশই পারবে সাহায্য করতে, হেল্প ইউ তোমাকে, বিকেম হতে, স্কিল ওয়ার্কার্স দক্ষ শ্রমিক হওয়ার জন্য তোমাকে এই ইংলিশই সাহায্য করবে। বাট কিন্তু হোয়ার অ্যান্ড হাউ, কোথায় এবং কিভাবে, ক্যান পারবা উই লার্ন ইংলিশ শিখতে সাচ কাইন্ড অফ ইংলিশ। মিস আস্ক রানা, দেখো কিন্তু মিস আমরা কোথায় এবং কিভাবে এই ধরনের ইংলিশ শিখতে পারবো? এখানে দেখো বলছে বাট মানে কিন্তু, হোয়ার অ্যান্ড হাউ অর্থাৎ কোথায় এবং কিভাবে, ক্যান উই লার্ন আমরা শিখতে পারি, সাস কাইন্ড অফ, দেখো সাস কাইন্ড অফ মানে কি, সাস মানে এমন, কাইন্ড অফ মানে প্রকার, এই ধরনের ইংলিশ কোথায় শিখতে পারি? মিস আস্ক রতনকে জিজ্ঞেস করতেছে। কথা বোঝাতে পারছি? সরি, রতন জিজ্ঞেস করতেছে, তাই তো? আমি পড়তে পড়তে এলোমেলো হয়েও যেতে পারে, মনোযোগ বিচ্ছিন্ন হইতেও পারে, আমার ভুল হইলে ধরা দিবে সাথে সাথে, কারণ এরকম প্যাসেজ আজকে এরকম 4টা প্যাসেজ পড়ছি আমি, বুঝতে পারছি? মিস চৌধুরী সে বলতেছে, উই ক্যান লার্ন ইংলিশ বোথ অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম, beside your textbook, the radio, television, newspaper, magazine, computers and other supplementary কি বলছে, লাইনটা কই গেল, ম্যাটেরিয়ালস উইল গ্রেটলি হেল্প ইউ। কথা আমি বলতেছি, দেখো মিস চৌধুরী, উই ক্যান লার্ন আমরা শিখতে পারি ইংরেজিকে বোথ ইন অ্যান্ড আউটসাইড, ভিতরে এবং বাইরে, দুই জায়গায় শিখতে পারি, দ্য ক্লাসরুম বিসাইড এছাড়াও ইওর টেক্সট বুক তোমার পাঠ্য বইয়ের, রেডিও, টেলিভিশন, নিউজ পেপার, ম্যাগাজিন,
কম্পিউটার্স অর্থাৎ টেলিভিশন এইসবের মাধ্যমে অ্যান্ড আদার সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালস অর্থাৎ অন্য অন্য সহায়ক উপকরণের মাধ্যমে আমরা শিখতে পারি। উইল গ্রেটলি হেল্প ইউ, তোমাদের অনেক সাহায্য করবে, তোমাদের অনেক সাহায্য করবে। কথা বুঝাইতে পারছি নাকি বুঝি নাই? হ্যাঁ, কারো সমস্যা আছে? ডিউরিং আওয়ার ক্লাসরুম অ্যাক্টিভিটিস উই উইল সি হাউ উই ক্যান লার্ন ইংলিশ, আমাদের ক্লাসরুমে কার্যক্রমের সময় আমরা দেখব কীভাবে আমরা ইংরেজি শিখতে পারি। ডিউরিং কখন ব্যবহার হয়? সময়কে নির্দেশ করে। ডিউরিং আওয়ার ক্লাসরুম, হ্যাঁ, আমাদের ক্লাসরুমের কার্যক্রমের সময় উইল সি আমরা দেখব হাউ কীভাবে উই ক্যান লার্ন ইংলিশ আমরা কীভাবে শিখতে পারি। কথা বুঝাইতে পারছি? আর আছে 29 নাম্বার।